Hello, welcome to this second day of Chakra Awakening. Day 2 মানে সেকেন্ড চক্রা মানে আপনার স্যাক্রাল চক্রার প্রথম ক্লাস। স্যাক্রাল চক্র সম্পর্কে জানবো এবং এর ইম্পর্টেন্স সম্পর্কে জানবো। এই রুট চক্রার পরের চক্র যেটা হলো স্যাক্রাল চক্র, এটা নাভি থেকে 4 আঙ্গুল নিচে, মানে 4 আঙ্গুল জাস্ট রাখবেন। তারপরে 4 আঙ্গুল পরে যে স্থানটা সেটা হচ্ছে পজিশন হলো স্যাক্রাল চক্রের অবস্থানের পজিশন। ওই পজিশনে যা যা অর্গানস গ্ল্যান্ডস রয়েছে, যদি স্যাক্রাল চক্র আনব্যালেন্স থাকে তাহলে ওই আপনার অর্গানস গুলো ক্ষতিগ্রস্ত হয়, অসুস্থ হয়। আর এটা ব্যালেন্স করলে ওই অর্গানস গুলো সুস্থতা অর্জন করে এবং মানে অ্যাকচুয়ালি লোয়ার অ্যাবডোমেনে এটা অবস্থিত। লোয়ার অ্যাবডোমেন সম্পর্কিত যাবতীয় রোগ ব্যাধি এই চক্র ইমব্যালেন্স থাকলে হয়। স্যাক্রাল চক্রার কালার হলো অরেঞ্জ রং। চক্রাল চক্রার সাউন্ড হলো ভাম, VAM, ভাম। রুট চক্রের ছিল লাম, আর স্যাক্রাল চক্রার সাউন্ড হলো ভাম, VAM, ভাম। স্যাক্রাল চক্র ইমব্যালেন্স থাকলে কোনো মানুষ আনসার্টেন কোনো সিচুয়েশনকে ম্যানেজ করতে পারে না। তো আরো আছে আমাদের লাইফে, হঠাৎ হঠাৎ কোনো আনসার্টেন সিচুয়েশন চলে আসে যেটা ভুলে হয়ে আসে না। তো যখন এরকম কোনো সিচুয়েশন চলে আসছে, সেটাকে সে সঠিকভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। সো দ্যাট মিনস সে মানুষটার স্যাক্রাল চক্র ব্যালেন্স নেই, রিস্ক নিতে ভয় পায়। যদি ব্যালেন্স থাকতো তাহলে সে আনন্দের সঙ্গে সে গ্রহণ করতে পারতো, কিন্তু সে সবসময় মন মরা, অসুখী, আনহ্যাপি, সবসময় সে একটা টেনশন, অ্যাংজাইটির মধ্যে দিয়ে সে চলছে। স্মাইল নেই, মুখে কোনোদিন স্মাইল নেই। তো এর কারণ হলো তার, সেই মানুষটার স্যাক্রাল চক্রের উপর খুব কাজ করা দরকার। তার স্যাক্রাল চক্রটা ব্লক ব্লক রয়েছে বা ডিঅ্যাক্টিভেটেড রয়েছে। না, এই ঘাম, VAM, এই সাউন্ড উচ্চারণের দ্বারাই আমরা স্যাক্রাল চক্রকে অ্যাক্টিভেট করতে পারবো সহজেই। সো আমরা যে যে চক্রার উপরে কাজ করব, সেই সেই চক্র ওপেনিং হলে আমাদের সেই সেই প্রোগ্রেস গুলো আমরা দেখতে পাবো। মানে ওই প্রবলেম গুলো আমাদের আছে, তাহলে ওই চক্রের উপর কাজ করলে ওই প্রবলেম গুলো দূরীভূত হবে। যেমন আমাদের যে হজম সম্পর্কিত, যে ডাইজেস্টিভ বা গাট সম্পর্কিত যে ইস্যু গুলো যাদের আছে, গ্যাস হয়, ব্লোটিং হয়, আহ তো তাদের ক্ষেত্রে ওই স্যাক্রাল চক্রটা ব্লকেজেস রয়েছে, ইনঅ্যাক্টিভ রয়েছে। যদি ওটা ব্যালেন্স থাকে তাহলে সে জয়ফুলনেস থাকবে, এনার্জি ফিল করবে বেশি। আর যার এনার্জি কম লাগছে, মনে হয় দুর্বল লাগছে, আনহ্যাপি ফিল করছে, তার মানে তার ওই স্যাক্রাল চক্র ব্লকেজ রয়েছে, সেটা ডিঅ্যাক্টিভেট রয়েছে। আর বডি মাইন্ড সোলের ক্ষেত্রে তার এনার্জি যদি কম থাকে তাহলে সে ডিপ্রেসড থাকে,
ইমোশনাল ডিজিজ এক ধরনের, এটা কোনো মেডিসিন দ্বারা সম্ভব নয়। তো এই স্যাক্রাল চক্রের উপর কাজ করে যারা ফিল করছেন যে এই ধরনের প্রবলেমস রয়েছে, তাহলে আমি এই চক্র ওপেনিং এর জন্য এই মেডিটেশন আপনি ডেলি বেসিসে নির্দিষ্ট সময়ে প্র্যাকটিস করতে পারেন। মহিলাদের ক্ষেত্রে পিসিওডি, অ্যাবডোমিনাল যে প্রবলেমস গুলো রয়েছে, এবং যারা প্রেগনেন্সি অবস্থায় থাকে যে ডিসঅর্ডার গুলো আছে, ওই স্যাক্রাল চক্র ইমব্যালেন্সের জন্য, ইনফার্টিলিটির যে প্রবলেম, সেসব জিনিস স্যাক্রাল চক্র ইমব্যালেন্সের জন্য হয়। ফার্স্টে আমি দেখেছি যে ইমোশনাল যে ডিসব্যালেন্স বা মুখে হাসি না থাকা, সবসময় টেনশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে থাকা, এখন অনেক স্টুডেন্ট আমি দেখি যখন ওয়ান টু ওয়ান ওদেরকে গাইডেন্স দিতাম, ইভেন আমার ক্ষেত্রেও হয়েছিল, আমি যখন আমার কোচের আন্ডারে ছিলাম, তখন এই বিষয়গুলো বুঝতে পারতাম না। তো বেসিক ল অফ অ্যাট্রাকশন ক্লাস করে ওই বিষয়টা চলে যায়। কিন্তু যাদের ক্ষেত্রে খুব ডিপলি রয়েছে, সাবকনসিয়াস লেভেলে অনেক ডিপলি প্রবলেমস গুলো সে আটকে রেখেছে, তাদের ক্ষেত্রে অ্যাডভান্স এই টেকনিক, সেভেন চক্র ওপেনিং, এই টেকনিক গুলো খুব ফলপ্রসূ কাজ করে। এটা যদি ওয়ান টু ওয়ান কেউ গাইডেন্স নিতে চায়, সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, তাকে আমি ওয়ান টু ওয়ান এটা গাইডেন্স দিতে পারবো, শিখে নিতে পারবো, প্র্যাকটিস করাতে পারবো। আমার প্র্যাকটিস লাইফে মানে আরএমপি প্র্যাকটিস লাইফে দেখেছি অনেকের প্রেগনেন্সি আসছে না, ইমোশনালি অনেকে আনহ্যাপি থাকতো তাদের, এবং অনেকের ইনসোমনিয়া থাকতো। তো এই সমস্ত ডিসঅর্ডার গুলো আমরা মেডিসিন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ। পরে যখন এই সমস্ত ক্লাস করলাম তখন দেখলাম বহু মানুষ এই চক্র ব্যালেন্সিং করে উপকৃত হয়েছে। তো এর অ্যাডভান্স ক্লাস যদি বুঝতে চান, বেসিক অনেক কিছু জানেন, অ্যাফার্মেশন, গোল সেটিং, ভিজুয়ালাইজেশন ইত্যাদি ইত্যাদি, অনেক টেকনিকই অনেকে শিখেছেন, তবু ফলপ্রসূ হয়নি। তো আমি বলবো কোনো একটা লোয়ারেশন কোচের আন্ডারে থেকে এই টেকনিক গুলো ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ শিখে ইউটিউবে কোনো একটা একটা আধটা ভিডিও দেখে আপনি প্র্যাকটিস করলে হবে না। কেন কি, থরলি স্টেপ বাই স্টেপ একটা গাইডেন্স ভিডিও দরকার, সেটা ওখানে আপনারা পাবেন না। ওখানে এলোমেলো ভিডিও রয়েছে, সিরিয়ালি সাজানো নেই। এই- এটা একটা মানে আমাদের ক্ষেত্রে অসুবিধা। আর সেজন্য এই চক্র ব্যালেন্সিং লাইফের ক্ষেত্রে, লাইফ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। চক্র যাদের ব্যালেন্স থাকে না, সে সমস্ত মানুষ সেলফ কনফিডেন্স লো হয়, এবং নিজে অল্পতে ভেঙে পড়ে, লো এস্টিম, সে নিজে একটা ইনফিরিয়রিটিকে ভুগে, সেরকম ভাবে যে হ্যাঁ আমার দ্বারা তো সেরকম কিছু সম্ভব নয়, আমি সেরকম কিছু পারছি না, আমার দ্বারা হবে না। এই যে একটা সবসময় লো সেলফ এস্টিম বা ইনফিনিটি প্রবলেম, সে খুব লাজুক লাজুক প্রকৃতির হয়, তার মানে এটা বুঝতে হবে তার স্যাক্রাল চক্র ইমব্যালেন্স রয়েছে। সে কাউকে কমিটমেন্ট দিয়েছে যে এই জিনিসটা করবো, কোনো একটা বিজনেস স্টার্ট করবো, কয়টা নিয়ে পড়াশোনা করবো, আবার পরক্ষণে সে ডিসিশন নিতে পারছে না, পিছিয়ে যাচ্ছে, লো ফিল করছে, পিছিয়ে যায়। তো এর মানে হলো সে তার ওই স্যাক্রাল চক্রটা ব্যালেন্স নেই, রিস্ক নিতে চায় না, গিলটি ফিলিংস এর মধ্যে দিয়ে থাকে। দ্যাট মিনস আপনার স্যাক্রাল চক্রের উপরে কাজ করা খুব জরুরি, তাহলে আপনি এই প্রবলেমস থেকে বেরোতে পারবেন। এখন স্যাক্রাল চক্র ব্যালেন্স করলে
আমরা কি কি পাবো সে বিষয় নিয়ে আলোচনা একটু করি। বেনিফিটস, ফার্স্ট আপনি, হ্যাঁ, আপনার মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি হয়, যে ইয়েস আমি এটাও করতে পারি, এই ক্ষমতাটা আমার আছে। এই সেলফ বিশ্বাসটা আপনার গ্রো করে। আর যেটা আপনার বিপরীতে আপনি ভাবতেন কোনো কিছু আপনার পক্ষে সম্ভব নয়, সেটা উল্টোটা হয়ে যায়। আপনি বেনিফিটটা আছে যে আপনি চিন্তা করেন যে হ্যাঁ আমার দ্বারাই সব পারবে, এবং আপনার মধ্যে একটা আনন্দ, জয়ফুলনেস, জীবনটাকে উপভোগ করার একটা প্রবণতা তৈরি হয়। আপনার যে গাট হেলথ, হজম, সেটা ঠিক হয়, এবং রোমান্টিক মোমেন্ট আপনার মধ্যে তৈরি হবে, এবং নিজেকে কনফিডেন্স লেভেল আপনার হাই হবে। আপনি অলওয়েজ ফিল করবেন যে হ্যাঁ আমি পারবো। হাই সেলফ স্টিম আপনি অনুভব করতে পারবেন। আপনি একটা হেলদি প্রেগনেন্সি লিড করতে পারবেন, যদি আপনার এটা স্বপ্ন থাকে। যদি ভেবে থাকেন যে এটা আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু সেটা সম্ভব। জাস্ট এই সেক্টর চক্রের উপর আপনাকে কাজ করতে হবে। আহ আপনি নিজের বডির মধ্যে প্যাশনেট, এনার্জেটিক ফিল করবেন। আই উইল ডু দ্যাট। এরকম কনফিডেন্স লেভেল আপনার বাড়বে। আপনি আপনার গোলসের দিকে এগিয়ে যেতে পারবেন। সেজন্য স্যাক্রাল চক্র ওপেনিং করলে, অ্যাক্টিভেট করলে, সে তার গোলকে দ্রুত অ্যাচিভ করতে পারবে। 10 বছরের গোলকে সে 2 বছরের মধ্যে অ্যাচিভ করতে সে সক্ষম হবে। তার মধ্যে একটা ভেতর থেকে একটা ইচ্ছা তৈরি হবে, স্পৃহা তৈরি হবে তার গোলস, তার স্বপ্নের উপরে কাজ করার ক্ষেত্রে। এখন আপনি স্কোর দেবেন আপনার নিজের স্যাক্রাল চক্র, স্কোরিং করবেন। জাস্ট বলে দিই কি বেসিসে দেবেন। সো আপনি নিজেকে কতটা মনে করেন যে আপনি কোনো আনসার্টেন সিচুয়েশন আসলো, রিস্ক কতটা নিতে পারছেন। তো সেই সিচুয়েশনটাকে কতটা ইজিলি ভাবে আপনি ব্যালেন্স করতে পারেন, হ্যান্ডেল করতে পারেন, সেটা আপনি জানবেন। যদি আপনি খুব ইজিলি হ্যান্ডেল করতে পারেন, তাহলে আপনি নিজেকে 7 থেকে 10-এর মধ্যে মার্ক দিতে পারেন, নয়তো তার থেকে কম। বা আপনি কতটা পেন এন্ড প্লেজারকে অনুভব করতে পারেন। এরকম অনেক মানুষকে অনুভব করতে দেখেছেন, ভালো কিছু দিলেন তাতেও সে অতটা, আহ, কোনো কিছু খারাপ দিলেন তাতেও সে খুশি নয়, কোনো ইমোশন তার চেঞ্জ হচ্ছে না। তো সে তার মানে তাদের শেখা চক্র ব্লক রয়েছে। তো আপনি কতটা নিজেকে ফিল করেন যে ইয়েস, ভালো দিলে আপনার মধ্যে একটা স্মাইল, একটা হ্যাপিনেস আছে, এবং রিটার্ন দেন, কেউ আপনাকে গিফট দিচ্ছে, আপনি তার জন্য স্মাইল, থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড ফিল করেন। বা কোনো কিছু আপনার লাইফে একটু খারাপ হলো, তখন আপনার ইমোশন লেভেল কিরকম থাকে, কন্ট্রোলে থাকে, ওভার থিঙ্কিং এ চলে যান না তো? তার উপরে ডিপেন্ড করে আপনি নিজেকে স্কোর দেবেন। আপনি কতটা লাইফে রিস্ক নিতে পারেন, আনসার্টেন সিচুয়েশনকে ম্যানেজ করতে পারেন। 1 মিনিট সময় দিচ্ছি, আপনারা নিজেকে স্কোরিং দেন 1 থেকে 10-এর মধ্যে, যেভাবে বললাম। তারপরে আমরা এ রিলেটেড অ্যাফার্মেশন এবং প্র্যাকটিক্যাল ওয়ার্ড আমরা শিখিয়ে দেব। করবেন sacral chakra affirmation. I love managing uncertainty. I love having fun. I enjoy experiencing pleasure. আমি পরিবর্তনকে খুব সহজে গ্রহণ করতে পারি। আমি আনসার্টেন সিচুয়েশনকে সহজে হ্যান্ডেল করতে পারি। I accept change easily. I love managing uncertainty. I love having fun. I enjoy experiencing pleasure. আমি যে কোনো আনসার্টেন সিচুয়েশন ম্যানেজ করতে ভালোবাসি। আমি মজা করতে ভালোবাসি, আমি আনন্দ উপভোগ করতে ভালোবাসি। সেটা আমরা ইউজ করব যখন এই মেডিটেশনে, যখন আমরা করব স্যাক্রাল চক্র মেডিটেশনে।
আগে নেক্সট 7 ডে এটাকে আপনারা ফলো করবেন অ্যাক্টিভেট করার জন্য। এবং এর ওয়ার্ড হলো আপনার, স্যাক্রাল চক্রের ওয়ার্ড হলো VAM, ভাম। ঠিক আছে। সো লাস্টে আমরা যখন যাবো, সবকটা চক্রকে একসাথে আমরা পাঞ্চ করে দেখো, প্র্যাকটিক্যাল সেই টেকনিক স্যাক্রাল চক্র এটাকে ব্যালেন্স করার জন্য মাঝে মাঝে আমরা ইউজ করতে পারেন। দেখতে পাবেন জিনিসটা, আপনি ফিল করতে পারবেন। এটা করলেই আপনি বুঝতে পারবেন যে একটা উইকে আপনি 2 থেকে 3 বার করতে পারেন। হাফ বালতি জল নেবেন, হ্যাঁ, খুব গরম না, হালকা ওয়ার্ম ওয়াটার নেবেন, আপনার পা দিতে পারবেন এরকম। হ্যাঁ। সো এটা খুব পাওয়ারফুল টেকনিক। সেখানে আপনি জলের মধ্যে সন্দক লবণ যেটা হয়, ঠিক আছে, সন্দক লবণ যেটা অ্যাভেলেবেল, সাদা লবণ হলে হবে, জলে অল্প দিয়ে দেবেন, দিয়ে পাটাকে ডুবিয়ে রাখবেন এবং দিয়ে একটা গভীর শ্বাস নেবেন। পা রেখে শ্বাস নেবেন এবং আপনি ফিল করবেন যে আপনার শরীর থেকে, বডি থেকে সব নেগেটিভ এনার্জি গুলো জলে চলে যাচ্ছে। আপনার শরীরে যত পেন, যত ব্যথা বেদনা, যত অ্যাংজাইটি, যা যা নেগেটিভ থট, নেগেটিভ যা কিছু আছে সব জলে চলে যাচ্ছে। তো আমি ভেতর থেকে ফিল করবেন আমি হালকা এমটি, খালি লাগছে। আপনি ফিল, আপনি হাই ফ্রিকোয়েন্সিতে রিল্যাক্স থাকুন, যে আপনার শরীর থেকে সব নেগেটিভ এনার্জি গুলো রিলিজ হয়ে যাচ্ছে, পায়ের থ্রু দিয়ে সব বেরিয়ে যাচ্ছে জলের ভেতর দিয়ে। এবং সত্যি আপনি খুব নিজেকে রিল্যাক্স, হালকা অনুভব করবেন। সো 7 ডেজ নেক্সট স্টার্ট হলো, মেডিটেশনটা যেটা দেওয়া হলো সেটা অবশ্যই করবেন এবং এটাকে উইকে 2 থেকে 3 বার 7 ডেজও করতে পারেন। ওকে, সব ভালো থাকবেন, ফলো করুন আর এগিয়ে যান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।